দিদি, আপনারা তো বিভিন্ন অডিশনে যান এবং অডিশন দেন মা এবং মেয়ে দুজন মিলেই। এই যে গান নিয়ে, গান পাগল মানুষ, যেটা আপনার একটা ইতিহাস রয়েছে, মানে কি বিষয়টা একটু যদি সবার সামনে বলতেন, এই ইতিহাসটা যদি একটু বলতেন। মেয়েকে গান শেখানো এবং আপনার গান করা, এই যে অডিশনে আজকে সিঙ্গিং রিয়েলিটি শোতে আসলেন, কি বলবেন এই বিষয়টা? বলবো একটাই, যে গান করতে খুবই ভালোবাসি, ছোটোবেলা থেকেই গান শিখে বড় হয়েছি। তো একটা সময় গিয়ে আমার মেয়ে হলো, মেয়েকেও এখন গান শেখাচ্ছি হাতে ধরে। আর এর পাশাপাশি আমি ছোট ছোট কিছু বাচ্চাদেরও গান শেখাই। কিন্তু আমার বাড়ি তো গ্রামে, আমার গ্রামের নাম হচ্ছে ইছামারি। তো সেখান থেকে আমার একটু খুবই কষ্ট হয়, যেহেতু আমি একজন সিঙ্গেল মাদার। তো আমাকে নিয়ে মেয়েকে পথ চলা, মেয়েকে নিয়ে আমার পথ চলা। তো এই মেয়েকে পড়াশোনা করার পাশাপাশি গান শেখাচ্ছি, সামান্য কিছু একটু তবলা করছে। তো আমাদের গ্রামের থেকে তো খুবই কষ্ট হয় যাওয়া আসা, সেই জন্য বানেশ্বর বলে একটা জায়গা আছে, সেখানে আমরা মা মেয়ে দুজনেই ভাড়া থাকি। সেখান থেকে এই গান বাজনা একটু পড়াশুনো এগুলো চালিয়ে যাচ্ছি। কিন্তু খুবই কষ্ট হয়, যেহেতু আমি একজন সিঙ্গেল মাদার। তো আমার বাড়ির লোক আমাকে খুবই সাপোর্ট করে, আমার মেয়েকে আমাকে। তো গান পাগল মানুষ, তো গানকে খুব ভালোবাসি। আর মেয়েও এমন হয়ে গেছে, গান খুব ভালোবাসে, ও গানটাকে ছাড়তে চাইছে না। তো আমি যেখানে শুনি কিছু প্রোগ্রাম যেখানে হচ্ছে, আমি যাওয়ার খুবই চেষ্টা করি মেয়েকে নিয়ে। আর এমনি তো কোথাও তো যাওয়া হয় না। তো গানটাকে নিয়ে যদি ভালোবেসে কিছু করা যায়, মেয়ে যদি কিছু করতে পারে, তো এটাই বলার। ঠিক আছে, আপনারা একসাথে একটি গান করুন। গানটা বের করে নিই। হ্যাঁ, তুমি কতদিন থেকে গান করো? আমি 4 বছর থেকে। এখন কোন ক্লাসে পড়ো? এখন ক্লাস 4-এ। কি নাম তোমার? আমার নাম তোতারিতু সরকার। অডিশন দিয়েছি সব জায়গায় মোটামুটি দাও। হ্যাঁ। অডিশন ভালো হয়েছে এখানে তোমাদের? ঠিক আছে দিদি, গানটা করো। আমরা নির্মলা মিশ্রের একটি আধুনিক গান গেয়ে শুনেছি। আমি তো তোমার চিরদিনে হাসি কান্নার সাথী। আমি তো তোমার চিরদিনে হাসি কান্নার সাথী। আমি তো তোমার চিরদিনে হাসি কান্নার সাথী। সেদিন থেকে যেদিন তুমি, সেদিন থেকে যেদিন তুমি মন দিলে আর মন নিলে, আমি তো তোমার চিরদিনে হাসি কান্নার সাথী। আমি তো তোমার চিরদিনে হাসি কান্নার সাথী। দু চোখে আমার অশ্রু তোমার, আমার যত সুখ সবই তো তোমার। জীবনে তোমার হাসিটুকু রেখে কান্না যা কিছু ছিল সবই তো নিলাম। সেদিন থেকে যেদিন তুমি, সেদিন থেকে যেদিন তুমি মন দিলে আর মন নিলে, আমি তো তোমার চিরদিনে হাসি কান্নার সাথী। আমি তো তোমার চিরদিনে হাসি কান্না
সাথী একটি সে মন ছিল যাযাবর বহু যুগ পরে যেন পেল তার ঘর পথে ভুলে সে পথ পেল যে পথে লুকানো ছিল সুখের সাগর সেদিন থেকে যেদিন তুমি সেদিন থেকে যেদিন তুমি মন দিলে আর মন নিলে আমি তো তোমার চিরদিনে হাসি কান্নার সাথী আমি তো তোমার চিরদিনে হাসি কান্নার সাথী সেদিন থেকে যেদিন তুমি সেদিন থেকে যেদিন তুমি মন দিলে আর মন নিলে আমি তো তোমার চিরদিনে হাসি কান্নার সাথী আমি তো তোমার চিরদিনে আমি তো তোমার চিরদিনে আমি তো তোমার চিরদিনে হাসি কান্নার সাথী ধন্যবাদ দিদি। দিদি বলছিলাম এই যে মেয়েকে নিয়ে এতটা স্ট্রাগল করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, অডিশনে যাচ্ছেন, বিভিন্ন জেলাতে এবং কলকাতাতে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, হ্যাঁ। তো অনেক মেয়েরাই বাচ্চারা গান করে কিন্তু বাবা মার সেভাবে সাপোর্ট না থাকার জন্য বড় বড় জায়গায় যেতে পারে না, যেতে audition পারে না। যেতে পারে না। কি বলবেন এই বিষয়টা? বলবো এ বিষয়ে খুবই দুঃখজনক, খুব খারাপ লাগে মেয়েকে সব জায়গায় নিয়ে যেতে পারি না। যদি মানে কেউ- অন্যদের কথা কি বলবেন? আপনি তো নিয়ে যাচ্ছেন, অন্যদের কথা কি? অন্যদের কথা এটাই বলবো, তারা যেন ভালোভাবে এগিয়ে যায়, যত কষ্টই হোক তারা যেন এগিয়ে যায়, সব জায়গায় যেন যেতে পারে। আর বাবা মার যেখানে স্নেহ থাকবে, আদর থাকবে, তারা অবশ্যই অবশ্যই যেন যায়। তো এটুকুই বলার আমার।